এই গরমে এরকম একটা ঝোলের রেসিপি পাতে থাকলে সত্যি কথা বলছি আর কিছুই লাগবে না গরম ভাতে। তার জন্য এখানে কিন্তু চারা মাছ নিয়ে নিতে হবে। আর চারা মাছগুলোকে কিন্তু কড়াইতে সর্ষের তেল গরম করে আমি মাছগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিলাম। আর মাছগুলো ভেজে নিলে একটু খুব ভালো করে খেতে কিন্তু বেশি টেস্ট হয়। তারপরে আমি আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরেও দিয়েছি ফোড়নে। তারপরে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে আর লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। এখানে আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে আবারও কিন্তু আলুর সাথে একটু লালচে করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে আবারও একটু ভাজার পরে এর মধ্যে ডাঁটা আর কাঁচকলাগুলো দিয়ে দেবো। তারপরে আবারও খুব ভালো করে সবজিগুলো সব একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেবার পরে সামান্য রসুন বাটা দিলাম। ঝোল হবে যেহেতু এখানে কিন্তু রসুন বাটাটা একদম সামান্যই দিতে হবে। আর তার মধ্যে আদা বাটাটা একটু বেশি করে দেবো আর জিরে বাটাটাও বেশি করে দেবো। দিয়ে ভালো করে কিন্তু কষাবো। তোমরা চাইলে রসুনটা নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম সবজিগুলো। তারপরে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। তো দিয়ে ভালো করে আবার একটু কষানোর পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ আর এখানে কিন্তু আমি একটু সামান্য কালারটা হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে খুব বেশি দেওয়ার দরকার নেই। তো এখানে আমি একদম সামান্য দিলাম। দিয়ে ভালো করে আবারও মশলার সাথে আর সবজিগুলো কষিয়ে নেবো একসাথে। কষানো হয়ে গেলে ভালো করে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে কিন্তু ফুটতে দেবো। ফুটে গেলে ঝোলটা এবার আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়ে আর ঢাকনাটা চাপা দিয়ে আবারও একটু সেদ্ধ হতে দেবো সবজিগুলো খুব ভালো মতো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু আমি এখানে ভেজে রাখা মাছগুলো দেবো। তো এখানে আমি দেখো এই যে মাছগুলো এবার মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। দিয়ে কিন্তু একটু কড়াইতে মানে উল্টে পাল্টে দিতে হবে খুন্তি দিয়ে মাছগুলো। তবে যেন বেশি নাড়াচাড়া করা যাবে না। আবার চারা মাছ অনেক সময় কিন্তু ভেঙে যায় বেশি নাড়াচাড়া করলে। তারপরে কিন্তু আমি এখানে দেখে নিলাম আলু আর সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা আমার রেডি। এবার আমি একটা গামলার মধ্যে তরকারিটাকে ঢেলে নিলাম। ব্যাস, এইভাবে একবার ঝোলটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।